মিটটা কি? আজকে আমরা ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্সটা করছি, মূলত আমাদের যে দুর্ঘটনা একটা ঘটেছে ঘটনা 9 ডিসেম্বর এই 2025। আমাদের ত্রিপুরারই ছাত্র এঞ্জেল চাকমা এবং তার ছোটো ভাই মাইকেল চাকমা দেরাদুনে পড়াশোনারত। তো ওনারা ওখানে সন্ধ্যার সময় ওনারা বাজারে বেরিয়েছে। তারপর বাজারে বেরোনোর পরে ওখানে যে লোকাল যারা দেরাদুনবাসী, স্বভাবতই তারা তাদের দুই ভাইকে এবং তাদের সঙ্গে যে দুজন বন্ধুবান্ধব ছিল ওনাদেরকে ক্রিটিসাইজ করতে আসে, যেভাবে চাইনিজ, চিংকি মঙ্কি, মোমোস এরকম কুরুচিকর মন্তব্য করা। তো এই ঘটনা কিন্তু আজ থেকে নয়, এবং কয়েক বছর আগের থেকে আমরা দেখছি যে নর্থ ইস্টের যে আমাদের লোক, সেগুলোকে বাইরে গেলে, ত্রিপুরার বাইরে গেলে, নর্থ ইস্টের বাইরে গেলে এরকম ক্রিটিসাইজ করা হয়, কুরুচিকর যে মন্তব্য করা হয়। তো সে ব্যাপারে একদম আমাদের যে ভাষাটা হচ্ছে আমরা এর একদম তীব্র প্রতিবাদ করি এবং তীব্র নিন্দা জানাই এরকম ঘটনায়। ওই ঘটনা পরিপ্রেক্ষিতে তাদেরকে যখন প্রতিবাদ করা হয় যে আমরা ভাই আমাদেরকে এরকম বলছো কেন, তো বলছো কেন এরকম হওয়ার পরেই তারা উল্টো করে তাদেরকে আক্রমণ করে। প্রথমে মাইকেল চাকমাকে আক্রমণ করে পিছনে লাঠি দিয়ে, আয়রন রড দিয়ে। তারপর ওনার বড় ভাই যে এঞ্জেল চাকমা, যিনি মারা গেছেন গত 27 ডিসেম্বর 26 ডিসেম্বরে, তো উনি তার ছোটো ভাইকে বাঁচানোর জন্য এসেছে, প্রোটেস্ট করার জন্য। তারপরে ওনাকে পেছন থেকে তার ছুরি মেরে দিয়েছে। তো ছুরি মারার পরে একদম ইনজিউর্ড হয়েছে, হাইলি ইনজিউর্ড। ইনজিউর্ড হওয়ার পরে ওনারা 4 বন্ধু বান্ধব মিলে ওনাকে সেখানে লোকাল এরাগ্রাফিক হসপিটাল যেখানে আছে ওখানে নিয়ে গেছিল। তো নিয়ে যাওয়ার পরে যেই ছাত্ররা ছিল ওনারা প্রথমে পুলিশ স্টেশনে গিয়েছিল, পুলিশ স্টেশনে এফআইআর করার জন্য, যেহেতু এটা একটা মারপিটের কেস, পুলিশ কেসের আছে। তো ওখানে গিয়ে সেই লোকাল পুলিশ স্টেশনে তাদেরকে বলা হয়েছিল, যেহেতু সবাই স্টুডেন্ট, তো বলা হয়েছিল যে আপনাদের মতন প্রতিদিন আসে আর যায়, তাই এরকম সিরিয়াস নেয়নি। তারপরে ওনারা হাসপাতালে সেরকম। তো এক তো পুলিশ প্রশাসন একদম গাফিলতি করেছে, নেগলিজেন্সি করেছে যে ঘটনাটা। তারপর 9 তারিখ হয়েছে ঘটনাটা। তারপর দিল্লি চাকমা স্টুডেন্ট ইউনিয়নের সদস্যরা এবং সেখানে দিল্লিতে কর্তব্যরত দিল্লি পুলিশ, আমাদের একটা বোন দীপা চাকমা, ওনারা গিয়ে পুলিশ প্রশাসনের কাছে গিয়ে এই ঘটনাটা বিস্তারিত জানায়। তারপরেই ওনারা স্পটে গিয়েছেন 10 তারিখে, 10-11 এরকমভাবে গিয়েছে। তারপর কিন্তু এফআইআর হয়নি তখন। তারপরে ওই টিমটা দিল্লি স্টুডেন্ট ইউনিয়নের যে টিম এবং সাথে যে দিল্লি পুলিশের কনস্টেবল এবং নর্থ ইস্টের স্টুডেন্ট, রিটায়ার্ড সিনিয়র আইপিএস অফিসার আমাদের প্রেম প্রকাশ স্যারজির কাছে দেখা করেছেন। দেখা করার পরেই তারপরেই তো 12 তারিখ তো এফআইআর রেজিস্টার হয়েছে। তো আমরা ভাবতে পারছি কতটা নেগলিজেন্সি করছে ওনারা এই ঘটনাটা। তারপরে অ্যাকশন নেওয়া শুরু হয়েছে ওইখান থেকে। তো এইভাবে আমরা এটার বিরুদ্ধে আমাদের যে নর্থ ইস্টের স্টুডেন্টদের, নর্থ ইস্টের লোকদের বিরুদ্ধে বারবার যে ক্রিটিসাইজ করা হয়, এইভাবে আমরা ভারত সরকারের কাছে জানাতে চাই, যদি সত্যি আমরা কিন্তু মনে প্রাণে নর্থ ইস্টের যে উত্তর পূর্বাঞ্চলের লোকরা কিন্তু আমাদের একদম পিওরলি লয়ার ইন্ডিয়া, আমরা ভারতীয় মন থেকে। তারপরেও যদি আপনারা যে কাজ করতেছেন, নর্থ ইস্টের বাইরে যে ধরনের আমাদের ব্যবহার করা হয়, কুরুচিকর মন্তব্য করা হয়, ব্যঙ্গাত্মক করা হয়, তারপরে আপনারা কিন্তু ভারত যে বাইরের যে ইন্ডিয়ান, আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ানের বাইরে যারা আছে, তারা কিন্তু আপনারা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের ফোর্স করতেছেন যে আমরা যাতে ইন্ডিয়ারে হেড করি। ইন্ডিয়ারে হেড করার জন্য আপনারা ইনডাইরেক্টলি ফোর্স করতেছেন, সেরকম আমরা ভাবছি এখন। তো যেরকম যদি হয় আপনারা প্রকাশ্যে বলে দেয় আপনারা আমাদের ভারতীয় না, আপনারা আলাদা হয়ে যান, আপনারা এরকম হবেন না, আমাদের সাথে মিশেন না। এটা আমাদের কি না চোখ ছোট, নাক ছোট রেখে কি আমাদের এরকম ক্রিটিসাইজ করা হয়? তো এরকম যাতে আজকে শুধু এঞ্জেল চাকমা না, আজকে যে কেউ হতে পারে নর্থ ইস্ট থেকে, সে নাগাল্যান্ড থেকে হতে পারে, সে মিজোরাম থেকে হতে পারে, সে আসাম থেকে হতে পারে, সে অরুণাচল থেকে হতে পারে। অরুণাচল থেকে আমরা দেখেছি গত কয়েক বছর আগে এরকম মারা হয়েছে, 2014-তে মেবি। তো এরকম যাতে নর্থ ইস্টের লোকদের জন্য যে ক্রিটিসিজম, এটা বন্ধ করা অত্যন্ত দরকার। এবং ভারত সরকারের কাছে আমরা আপিল করতেছি,
এইরকম ক্রিটিসাইজ যারা করা হয়েছে এর বিরুদ্ধে কঠোর আইন আনার দরকার, যার ফলে এই আইনের মাধ্যমে যে ক্রিটিসাইজ করা নর্থ ইস্টের লোকদের জন্য যাতে বন্ধ করা হয়। তাতে আমরা কালকে কিন্তু ক্যান্ডেল লাইট আমরা আজকে শুধু জানা দিব এই মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে, কাল আমরা সবাই আগরতলা এখানে টাউনে আমরা ক্যান্ডেল মার্চ করতেছি কালকে সন্ডে 4টা 7:30 এটা থেকে শুরু হবে। আমাদের শুরু হবে আস্তাবল থেকে। তো আজকে আমরা আরও ওই টিআইএসএফ যে আমাদের ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন আছে তাদের সঙ্গে কথা বলেছি, ওনারা আজকে করবেন এই ক্যান্ডেল লাইট। তো আমরা কালকে যত চাকমা, ত্রিপুরী, মগ, বড়ুয়া যতটা এবং নাগরিক সমাজ যারা জাতি ধর্ম নির্বিশেষে ওই ক্যান্ডেল মার্চে সামিল হবেন এবং প্রতিবাদ জানাবেন। এবং আমরা জাস্টিস চাই যে এঞ্জেল চাকমার মতন কোনো নর্থ ইস্টের ছাত্র বা পড়ুয়া বা নর্থ ইস্টের কোনো জনসাধারণ যাতে এইরকম ক্রিটিসিজমে না পড়ে, এটা আমরা ভারত সরকারের কাছে এবং ত্রিপুরা গভর্নমেন্টের কাছে আমরা আকুতি করছি, নিবেদন করছি যাতে